আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ রাতে কলকাতায় আসছেন। সিনিয়র উপনির্বাচন কমিশনারের নেতৃত্বে একটি দল আজ কলকাতায় এসে ইতোমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেছেন। এবারে রাজ্যে মোট ৮০,৭১৯টি বুথে ভোট নেওয়া হবে। আন্তর্জাতিক আদিবাসী ও সাঁওতাল সম্মেলনে রাষ্ট্রপতির প্রোটোকল ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে মুখ্য সচিব কেন্দ্রের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন। রাষ্ট্রপতির প্রোটোকল ভঙ্গের অভিযোগ নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে চাপানুতোর চলছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আজ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সমান সুযোগ এবং সহায়তা পেলে মেয়েরা প্রতিটি ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে রাজ্যের ৯টি জায়গায় বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচির আয়োজন করা হয়। বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর সময় সে দেশের ২ কুখ্যাত দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আইসিসি টি-20 ক্রিকেটের ফাইনালে ভারত প্রথমে ব্যাট করতে নেমে বড় রানের ইনিংস গড়ার পথে। রাজ্যের বেশ কিছু জেলায় আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এ রাজ্যে আসছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চের আজ রাত 8:15 নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কথা। বিমানবন্দরে মুখ্য নির্বাচন কমিশনার সহ পূর্ণাঙ্গ বেঞ্চকে স্বাগত জানাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। আগামীকাল 9ই মার্চ সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত নির্বাচন কমিশন এ রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসবে। রাজারহাটে আয়োজিত ওই বৈঠকে বিজেপি, বিএসপি, সিপিআইএম, কংগ্রেস, আম আদমি পার্টি ও এনপিপি সহ জাতীয় স্তরে স্বীকৃত 6টি এবং তৃণমূল কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক সহ রাজ্য স্তরে স্বীকৃত এই দুটি দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। প্রিপারেশন ফর দ্য অ্যাসেম্বলি ইলেকশন কেমন আছে এখানে ওটা মূল্যায়ন করার জন্য নির্দেশ দেওয়ার জন্য মিটিং আছে। সেখানে সব এনফোর্সমেন্ট এজেন্সি যেটা আছে, ডিওস আছে, এসপি আছে, পুলিশ কমিশনার আছে, এদের সঙ্গে সবার সঙ্গে মিটিং আছে। প্রেস সঙ্গে মিটিং হবে। 8টা রেকগনাইজড পলিটিক্যাল পার্টিজ আছে, ওদের সঙ্গে মিটিং হবে। এছাড়া যে সিনিয়র অফিসার্স আছে স্টেট গভর্নমেন্ট, যেমন চিফ সেক্রেটারি আছেন, হোম সেক্রেটারি আছেন, ডিজি আছে, সিপিএ আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের স্টেট গভর্নমেন্টের যে ইলেকশন সঙ্গে যুক্ত থাকে ওদের প্রিন্সিপাল সেক্রেটারি, এসিএস সেক্রেটারিদের সঙ্গে। ওই বৈঠকে যোগদানের জন্য ইতোমধ্যেই সংশ্লিষ্ট দলগুলিকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। ওই দিন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত প্রতিটি রাজনৈতিক দলের জন্য 15 মিনিট করে সময় বরাদ্দ করা হয়েছে। ওই দিন কমিশনের প্রতিনিধিরা আইন বলবৎকারী সংস্থাগুলির নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে রাজ্য পুলিশের আইজি, বিভিন্ন রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ সুপারদের সঙ্গে আলোচনায় বসবেন। আগামী মঙ্গলবার 10ই মার্চ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ রাজ্যের মুখ্য সচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশের ডিজি, এসপিএনও, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার সহ প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এদিকে মুখ্য নির্বাচন কমিশনার আসার আগেই আজ দিল্লি থেকে কলকাতায় এসেছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলও। ওই দলে রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী, ডিরেক্টর মনোজ শি ও ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। প্রতিনিধি দলটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং অতিরিক্ত নির্বাচনী আধিকারিকদের সঙ্গেও ভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট ৮০,৭১৯টি বুথে ভোট গ্রহণ হতে চলেছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সময় রাজ্যে বুথের সংখ্যা ছিল ৮০,৬৮১টি। পরবর্তীতে এর সঙ্গে নতুন করে ৩৮টি বুথ যুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই নতুন বুথগুলির বেশিরভাগই বহুতল আবাসন বা হাই রাইজ ভবনে তৈরি হয়েছে। এই ৩৮টি নতুন বুথ যুক্ত হওয়ার ফলে রাজ্যে মোট বুথের সংখ্যা ৮০,৬৮১ থেকে বেড়ে দাঁড়ালো ৮০,৭১৯। এ রাজ্যে এসআইআর এর কাজ করতে ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে যে 200 জন বিচার বিভাগীয় আধিকারিক এ রাজ্যে এসেছেন, নির্বাচন কমিশন আজ তাদের ভার্চুয়াল প্রশিক্ষণ দিয়েছে। বিভিন্ন জেলায় নিযুক্ত এ রাজ্যের কয়েকশো আধিকারিকের সঙ্গে তারা কাজে যোগ দিচ্ছেন। কমিশনের পক্ষ থেকে তাদের বিভিন্ন জেলায় থাকা খাওয়া সহ অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা করা হয়েছে।
শিলিগুড়িতে আন্তর্জাতিক আদিবাসী ও সাঁওতাল সম্মেলনে রাষ্ট্রপতির প্রোটোকল ভঙ্গকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট পাঠিয়েছেন। পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যাসহ একাধিক নথিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। রিপোর্টে ঘটনাক্রম, প্রশাসনিক পদক্ষেপ এবং সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলির কারণ ব্যাখ্যা করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই রিপোর্টে মুখ্যমন্ত্রী কেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তারও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক আদিবাসী ও সাঁওতাল সম্মেলনের স্থান পরিবর্তন করার সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছিল সে বিষয়েও কেন্দ্রকে জানানো হয়েছে। রাষ্ট্রপতি সফরের সময় প্রোটোকল লঙ্ঘনের জন্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের নিন্দা করেছেন কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়েল ওরাও। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেন এবং বলেন যে আদিবাসী সম্প্রদায় এতে গভীরভাবে মর্মাহত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পদের অবমাননা করে তৃণমূল কংগ্রেস কার্যত সমগ্র আদিবাসী সমাজকে অপমানিত করেছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের সাংসদ খগেন মুর্মু বলেন, সাঁওতাল দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি এ রাজ্যে এসেছিলেন। তিনি শুধু আদিবাসী সমাজের প্রতিনিধি নন, সর্বজন শ্রদ্ধেয়। বিজেপি সারা দেশে আদিবাসীদের জল, জমি, জঙ্গল রক্ষার জন্য কাজ করলেও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার তাদের বঞ্চিত করছে। রাষ্ট্রপতির অভ্যর্থনায় কোনো প্রোটোকল বিঘ্নিত হয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। গতরাতে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানান, রাষ্ট্রপতির কর্মসূচির আয়োজক আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল একটি বেসরকারি সংস্থা। তার কর্মসূচির বিষয়েও রাষ্ট্রপতির সচিবালয়ের সঙ্গে জেলা প্রশাসন সমন্বয় রক্ষা করেছিল। পর্যাপ্ত প্রস্তুতি নেই বলে রাষ্ট্রপতির সচিবালয়কে জানানো হলেও কর্মসূচি অপরিবর্তিত রাখা হয়। শনিবার শিলিগুড়ির মেয়র, দার্জিলিংয়ের জেলাশাসক সকলেই রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গ সফরকে কেন্দ্র করে প্রোটোকল ভঙ্গের অভিযোগ তুলে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের কড়া সমালোচনা করেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ আন্তর্জাতিক নারী দিবস। এবছর এই দিবসের মূল ভাবনা হল সব মহিলা ও শিশু কন্যাদের জন্য অধিকার, ন্যায় বিচার এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ। জাতি, ভাষা, সংস্কৃতি, অর্থনীতি এবং রাজনীতি সীমানা পেরিয়ে নারীদের সাফল্যের স্বীকৃতি দিতে এই দিবস উদযাপন করা হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ এ রাজ্য সহ সারা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন যে নারীদের সমান সুযোগ ও সহায়তা দেওয়া হলে তারা প্রতিটি ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলাদের শুভেচ্ছা জানিয়েছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাজ্য সরকারের কন্যাশ্রী, রূপশ্রী, আনন্দধারা সহ বিভিন্ন প্রকল্পের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার প্রতিটি মেয়ে বাংলার গর্ব, সমাজের প্রতি স্তরে তাদের অবদান অবিস্মরণীয়। তৃণমূল কংগ্রেস আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মেট্রো চ্যানেলের ধর্ণা মঞ্চ পর্যন্ত একটি মিছিল করে। মধ্য কলকাতা জেলা মহিলা কংগ্রেস ও আইএনইউসি সেবা দল যৌথভাবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে। রাজ্যে আজ বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচিতে 9টি সভার আয়োজন করা হয়। পুরুলিয়ার বলরামপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির পরিবর্তন যাত্রার রথ বের হয়। পরে বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের বড়াবাজার সিন্দ্রি অতিক্রম করে দুপুর নাগাদ মানবাজারে এসে পৌঁছয়। মানবাজার ব্যাংক মোড়ে অবস্থিত স্বাধীনতা সংগ্রামী গোবিন্দ মাহাতো ও চুনাওরাম মাহাতোর মূর্তির পাদদেশে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিজেপি নেতৃবৃন্দ। এদিন প্রশাসনকে জানানো সত্ত্বেও স্বাধীনতা সংগ্রামীদের মূর্তির সামনের গেট খোলা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। পরিবর্তন যাত্রা উপলক্ষে শিলিগুড়িতে বাইক মিছিলের আয়োজন করা হয়। বর্ধমানের কাটোয়া থেকে পরিবর্তন যাত্রা পূর্বস্থলীর কালেখাতলা হয়ে কালনায় প্রবেশ করে। কালেখাতলা বাজারে সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এই পরিবর্তন মানে শুধু দল বা মুখ্যমন্ত্রীর পরিবর্তন নয়, তৃণমূলের নেতারা বালি, কয়লা, মাটি লুট করেছে, এমনকি মেয়েদের সম্মানও লুট করেছে। তাই এমন পরিবর্তন দরকার যে পরিবর্তন মানুষের মধ্যে প্রকৃত বদল আনবে, মহিলারা সুরক্ষিত থাকবেন। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া দেশের যুব সমাজকে বিকশিত ভারত নির্মাণে নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, ভারতের ইতিহাস গঠনে পশ্চিমবঙ্গের যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উত্তর 24 পরগনার বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর সময় সে দেশের 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশের পটুয়াখালী বাসিন্দা রাহুল ওরফে ফয়জাল করিম মাসুদ এবং ঢাকার আলমগীর হোসেনকে গতকাল গ্রেপ্তার করা হয়। ধৃতরা বাংলাদেশের ঢাকায় ওসমান হাদিকে খুন করে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে এসেছিল বলে জানা গেছে। আদালতে পেশ করে তদন্তের স্বার্থে এদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আহমেদাবাদে আইসিসি টি20 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে। টসে জিতে নিউজিল্যান্ড ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত 12 ওভারে 1 উইকেটে 161 রান করেছে। দক্ষিণবঙ্গ ও সংলগ্ন ওড়িশার উপর অবস্থিত ঘূর্ণাবর্ত এবং বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজ রাজ্যের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম ও পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ রাতে কলকাতায় আসছেন। সিনিয়র উপনির্বাচন কমিশনের নেতৃত্বে একটি দল আজ কলকাতায় এসে ইতোমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেছেন। এবারে রাজ্যে মোট 80,719টি বুথে ভোট নেওয়া হবে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরে শুনবেন খেলার খবর 8:10 মিনিটে।